ধরুন আপনি দেশের বাইরে থেকে ফিরে এয়ারপোর্টে নেমেছেন, গন্তব্য ঢাকার বাইরের কোনো জেলা শহর, কিন্তু বিমানবন্দর থেকে বেরোনোর মুখেই পড়তে হবে যানজটে। আর ঢাকার যানজটের এই ভোগান্তি ম্লান করে দেবে দেশে ফেরার সব আনন্দ। আবার কেবল যানজটের কারণেই এয়ারপোর্টে পৌঁছতে দেরি বা বিমান ধরতে না পারার মতো ঘটনাও আছে ভুরি ভুরি। এবার দূর হতে যাচ্ছে বিমান যাত্রীদের এমন সমস্যা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি পথ থার্ড টার্মিনালে যুক্ত হবে। ফলে একজন যাত্রী এয়ারপোর্ট থেকে বেরিয়ে কোনো যানজট ছাড়াই ঢাকা পাড়ি দিতে পারবেন। আর এই পথ যুক্ত হবে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের থার্ড টার্মিনালের মেট্রো স্টেশনের সাথে। তবে এই পরিকল্পনা কিন্তু মূল নকশায় ছিল না, নতুন করে তা যুক্ত করা হচ্ছে। এছাড়া এয়ারপোর্টের সাথে কোনো কানেকশন ছিল না, ওই যে আসবে এয়ারপোর্টের ইনস অ্যান্ড আউট কোনো কানেকশন, এবং ঢাকা মেট্রো আমরা এখন চিন্তা করছি যে এয়ারপোর্টে একটা ইনস অ্যান্ড আউট থাকবে, এক্সিট এন্ট্রি থাকবে, সো দ্যাট এয়ারপোর্টে আর ঘুরে আইসা আবার দেখতে যাওয়া না লাগে, জ্যামটা এড়ানোর জন্য এবং ইউজার ফ্রেন্ডলি করার জন্য। এবং সেখানে মেট্রোর যে কানেকশন থাকবে লাইন 1-এর, তার সাথে এটা একটা কানেকশন থাকবে, যাতে করে মানুষ সরাসরি মেট্রোর থেকে এই সুবিধাটা গ্রহণ করতে পারে। সেতু সচিব জানান, এই পথের প্রায় 66% কাজ শেষ হয়েছে। আর প্রকল্পের বড় বাধা ছিল পল্লী বিদ্যুতের লাইন, যে কারণে একটি অংশের কাজ বন্ধ ছিল দীর্ঘদিন। এই সমস্যা কাটিয়ে উঠে নতুন করে শুরু হয়েছে প্রকল্পের কাজ। 2-3 এখানে কিছু চ্যালেঞ্জ আছে এয়ারপোর্ট আবদুল্লাপুর, এই জন্য এখানে আমাদেরকে স্টিল স্ট্রাকচারের করতে হবে। তো এখানে এখন পর্যন্ত যেটা আমাদের ঢাকা আশুলিয়াতে আমাদের 62.5% কাজ হয়েছে ভৌত অগ্রগতি, আর আর্থিক অগ্রগতি হচ্ছে 66.80। এই অংশটা হচ্ছে আপনার কাজ দ্রুতগতিতে চলছে। এছাড়া ধৌর থেকে আশুলিয়া পর্যন্ত পথের নদীর শ্রেণী পরিবর্তন হয়েছে, ফলে বেড়েছে ব্রিজের উচ্চতা। এছাড়া বাইপাইল মোড়ে ওঠানামার জায়গায় ট্রাম্পেট ইন্টারচেঞ্জ করা হবে নতুন করে, ফলে ডিজাইনেও আনা হবে পরিবর্তন, যে কারণে বেড়েছে প্রকল্পের ব্যয়। তুরাগ নদীর যে হাইটটা ছিল প্রজেক্ট শুরু করার সময়, যে হাইট ছিল বিআইডব্লিউটি এখন এটা অনেক বাড়িয়েছে, ফলে আমাদের ডিজাইনটা চেঞ্জ করতে হচ্ছে ফর নেভিগেশন পারপাস। ডিজাইন চেঞ্জ করার কারণে হাইট বেড়ে গেছে, লেন্থ বেড়ে গেছে, যে কারণে আমাদের একটু কস্টিং বা স্প্যানের দৈর্ঘ্য বেড়ে গেছে, রিডিজাইন রিথিঙ্ক করতে হচ্ছে। 24 কিলোমিটারের মূল পথটি যুক্ত হবে বিমানবন্দরের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে, আর শেষ হবে ঢাকা ইপিজেডে গিয়ে। এছাড়াও এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য থাকবে 11 কিলোমিটারের 16টি র্যাম্প। 2017 সালে G2G প্রকল্পের আওতায় এই কাজের অনুমোদন দেয় সরকার। যদিও অর্থ সংস্থানের অভাবে পরবর্তী 5 বছর পর্যন্ত এই কাজ শুরুই করা যায়নি। 2022 সালে কাজটি শুরু হয়, 2026 সালের ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ হবার কথা। যদিও প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এবছর ডিসেম্বরের মধ্যে তো নয়ই, আগামী বছর ডিসেম্বরের মধ্যেও এই কাজ শেষ হবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কেননা এই প্রকল্পের নকশায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, কাজের গতিও রয়েছে ধীর। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, আশুলিয়া, সাভার।